হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর প্রিয় অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, অনেক অনেক শেয়ার করে দেবেন। আর দেখুন বন্ধুরা, অনেকেই আছে আমরা বই পড়তে ভালোবাসি। আর গল্পের বই হোক, ছড়ার বই, বা কোনো উপন্যাস হোক, সেই বইগুলো কিন্তু আমরা পড়ার টাইমে যখন পড়ি, হয়তো তখন কিছু হয় না। তারপরে কি হয়, যখনই আমরা হয়তো বইটা কিছুক্ষণ কিছু দিনের জন্য বন্ধ রেখে কোথাও যাই বা ফেলে রেখে দিই, আর পড়া হয় না অনেক দিন সময় ধরে, কিন্তু বইটা বন্ধ হয়ে পড়ে থাকে। তখন কি হয়, বইটা থেকে কিন্তু একটা বাজে দুর্গন্ধ বেরোতে থাকে। যখনই আমরা বইটা খুলি, তখন কিন্তু একটা বাজে দুর্গন্ধ বেরোতে থাকে। আর বাজে দুর্গন্ধ না যাতে বেরোয়, তার জন্য আমি কী করছি দেখুন বন্ধুরা, আমি পাউডার নিয়েছি। আর বাড়িতে সবার বাড়িতে কিন্তু পাউডার থাকে। সেই পাউডার আমি নিয়েছি, নিয়ে কিন্তু বইয়ের মধ্যে কিছু কিছু পাতার মধ্যে দেখুন আমি এই পাউডারটা ছড়িয়ে দিচ্ছি। আর এই পাউডারটা ছড়িয়ে দেওয়ার ফলে কি হবে, যখনই আমরা বইটা খুলব অনেক দিন পরে, কিন্তু এই গন্ধটা আর আমাদের আসবে না। খুব সুন্দর কিন্তু একটা স্মেল বার হবে এই পাউডারটা। অবশ্যই কিন্তু আপনারা যারা যারা বই এরকম বন্ধ করে রেখে দিচ্ছেন অনেক দিন, অবশ্যই আপনারা এই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবেন। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, এরকম গ্যাস লাইটার কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। কেননা গ্যাস জ্বালাতে কিন্তু আমাদের এই লাইটারটা প্রয়োজন হয়। আর এই লাইটারটা অনেক সময় দেখা যায় আমরা গ্যাসের নিচে রাখি বা কোনো স্ল্যাবসের উপরে রাখি, রাখার পরে কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরে কিন্তু এটাতে একটা জং লাগে, নোংরা ভাবও এসে যায়। আমরা তো প্রতিদিন এটা পরিষ্কার করতে পারি না। আর এটা নোংরা ভাব এসে গেলে অনেক দিন পরে কিন্তু দেখতে একটা ভালো লাগে না। তাই আমি কি করছি দেখুন, আমি একটু বাড়িতে যে কোনো টুথপেস্ট হলেই হবে। আর তার মধ্যে আমি একটু তুলো নিয়েছি। নিয়ে টুথপেস্টটা দিয়ে তুলোর মধ্যে নিয়ে ভালো করে কিন্তু এইভাবে আমি দেখুন একটু ভালো করে ডলতে হবে। আর ডলে নিলেই কিছুক্ষণের মধ্যে দেখা যাবে আমাদের কিন্তু গ্যাস লাইটারটা একদম পরিষ্কার হয়ে গেছে, নতুনের মতো কিন্তু চকচক করবে। তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আর তুলোটা আমি পরে দেখাচ্ছি কতটা নোংরা হয়ে গেছে। দেখুন ঘষছি, অনেক জায়গায় কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আর তুলোটাকে দেখুন কতটা নোংরা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, কতটা পরিষ্কার কিন্তু হয়ে গেছে গ্যাস লাইটারটা। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এইভাবে যখনই গ্যাস লাইটার নোংরা হবে পরিষ্কার করে নেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি একটা বটি নিয়েছি। তো বটি অনেকেই এখন দেখা যাচ্ছে বটি ছাড়া কিন্তু ছুরি দিয়েই কিন্তু সবজি কাটছে। আবার অনেকেই কিন্তু বটি দিয়েই সবজি কাটি আমরা। তো বটি দিয়ে কাটার পরে কি হয়, আমরা কিন্তু এটা সবসময় ধুয়ে রাখি না। দেখা যায় ধুয়ে রাখলে কিন্তু এটার যেহেতু লোহার, এটা কিন্তু অনেক সময় জং লেগে যায়। খুব তাড়াতাড়ি কিন্তু এই বটিটা নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হয়ে গেলে কি হবে, আমাদের কিন্তু আবারও দাম দিয়ে এই বটিটা কিনতে হবে। আর এই বটিগুলোর দাম কিন্তু অনেক টাকাই পড়ে। আর আমরা হয়তো আজকে সবজি কেটে রাখছি, তারপরে কিন্তু আমরা এটা ধুয়েও রাখছি না। আর এটা আলগা করেই এরকমভাবে রেখে দিই। তখন কি হয়, টিকটিকি, আরশোলা এগুলো কিন্তু মুখ দিয়ে বটির মধ্যে চলে যায়। আর তারপরের দিন কি হয়, আমরা কিন্তু এটাতেই সবজি কাটি। আর ওই সবজিটা তখন কাটলে কি হয়, আমাদের কিন্তু অনেক সময় অনেক রোগ কিন্তু হতে পারে। শরীর খারাপও হয়ে যেতে পারে। তার জন্য আমি কি করছি দেখুন, একটা মোজা নিয়েছি। খারাপ বাতিল দেওয়া মোজা হলেই হবে। মোজাটা নিয়ে কি করছি, আমি বটির মধ্যে এইভাবে পরিয়ে দিলাম। তো পরালে কি হবে, এর মধ্যে কিন্তু কোনো রকম তেলাপোকা, আরশোলা, টিকটিকি কিন্তু কোনো রকম কিন্তু এতে মুখ দিতেও পারবে না। আর বটিটা কিন্তু একদম ভালো থাকবে। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, গ্যাস সিলিন্ডার। তো গ্যাস তো আমাদের প্রতিদিনই ব্যবহার করি আমরা রান্নার কাজে। তো গ্যাস সিলিন্ডার প্রতি মাসে মাসে আমাদের লাগে। তো এই গ্যাস সিলিন্ডার থেকে আমরা অনেক সময় অনেক রকম ভুল করে থাকি। অনেক সময় দেখা যায়
অল্প অল্প গ্যাসটা যখন সিলিন্ডার থেকে বার হয় তখন কিন্তু আমরা গুরুত্ব দিই না। আর তারপরে কিন্তু ছোটোখাটো ভুল হতে হতে মারাত্মক একটা ভুল হয়ে যায়, যে যখন আমাদের বেশি বেশি গ্যাসটা বার হয় তখন কিন্তু এটাতে আগুন লেগে ব্লাস্ট হয়ে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে। আর ব্লাস্ট হয়ে গেলে কিন্তু আমাদের অনেকটাই বড় সড়ো ক্ষতি কিন্তু হয়ে যেতে পারে। তার জন্য দেখুন, আর যখনই দেখবেন আগুনটা লেগে গেছে তখন কিন্তু আমাদের হাতের কাছে কিছুই থাকে না, বা অল্প স্বল্প জলে কিন্তু এই গ্যাসের সিলিন্ডারে যে আগুনটা লাগবে ওটা কিন্তু নিভেও যাবে না। তার জন্য কি করছি দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু রান্নাঘরে এরকম ছোটোখাটো বাটি বা গামলি ধরনের কিন্তু স্টিলের বা অ্যালুমিনিয়ামের বলুন থাকে। তো হাতের কাছে এটা যদি থাকে, এগুলো আমরা যদি এইভাবে দিয়ে দিই, এই গামলিটা দেওয়ার ফলে গ্যাসটা আর বার হতেও পারবে না। আর যদিও বা আগুন লেগে থাকে, আস্তে আস্তে কিন্তু আগুনটা নিভে যাবে। আর টিপসটা ছোটোখাটো হলেও কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন। আর ওরকম বাটি যদি না হাতের কাছে আমরা পাই, তো কিচেনে আমাদের সবসময় মিক্সচার মেশিন, মিক্সচার জার এগুলো থেকে থাকে। আর যখনই সিলিন্ডার থেকে গ্যাসটা বার হবে বা আগুনটা ধরে যাবে, তখনই যদি আমরা হাতের কাছ থেকে এই মিক্সচার জারটা নিয়ে এইভাবে ঢেকে দিই, ঢাকা দিলেও কিন্তু এর মধ্যে থেকে গ্যাসটাও বার হবে না। দেখুন কতটা চেপে আছে, গ্যাসটা বার হবে না, আর আগুনও আস্তে আস্তে নেভে যাবে। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করবেন। কিন্তু এটা কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।